সুপ্রিয় সুধী, সবাইকে ডাক্তার পলাশ ব্লগে আমি ডাক্তার পলাশ আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এমন একটা ভাইরাস নিয়ে কথা বলবো যেটা এই সিজন পরিবর্তনের সময় যখন গরম পড়তে থাকে তখন সেটা খুব বেশি দ্রুত বংশ বিস্তার করতে পারে এবং মানুষ আক্রান্ত হয়। এই ভাইরাসটি হচ্ছে ভ্যারিসেলা জোস্টার। এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাসটা ঠিক যখন শীত ঋতু চলে যায় এবং গরম ঋতুর আবির্ভাব হয় তখন এরা খুব দ্রুত বংশ বিস্তার করে এবং আবহাওয়ায় বাতাসে ভেসে বেড়ায়। ধুলাবালি বাতাস থেকে এই ভাইরাসটা আমাদের মানবদেহে এসে প্রবেশ করে, আর তখন দেখা যায় আমাদের এই ভাইরাসের কারণে শরীরে বিভিন্ন রকম ফুসকুড়ি, রেশ এগুলো দেখা দেয়, যাকে আমরা বাংলায় বলি বসন্ত, আর ইংরেজিতে এটা পক্স। তো এই বসন্ত বা পক্সের জন্য যে ভাইরাসটা দায়ী সেটা হচ্ছে ভ্যারিসেলা জোস্টার। ভ্যারিসেলা জোস্টার ভাইরাসটা সাধারণত এই সময় হয়ে থাকে। তাই প্রত্যেকেরই ঋতু পরিবর্তনের সময় বিশেষ যত্নশীল হতে হয়। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকে যদি ঋতু পরিবর্তনের সময় একটু বিশেষ যত্নশীল হয় তাহলে সে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আর যাদের এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাসে আক্রান্ত হয়ে এই পক্সটা হয়েছে তাদেরকে বলবো যে তারাও খুব বেশি এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 7 থেকে 14 দিনের ভিতর এগুলো নর্মালি ভালো হয়ে যায়। কিন্তু যদি এই ভাইরাসে আক্রান্ত রোগীগুলোর ফুসকুড়িগুলো বেশি বড় হয়ে যায়, ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়, গায়ে জ্বর তীব্র থাকে, ব্যথা থাকে, তাহলে একজন নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সঠিক চিকিৎসা এবং নিয়ম আপনাকে এই ভাইরাসে আক্রমণ থেকে রক্ষা করতে পারে এবং সুস্থ করে তুলবে। আরেকটা বিশেষ যেটা জানা প্রয়োজন আমাদের বিশেষভাবে, সেটা হচ্ছে যে এই পক্স হলে অবশ্যই আপনাকে খুব বেশি পরিমাণে তরল খাবার খেতে হবে, সাবান ব্যবহার করা যাবে না, পুষ্টিকর খাবার খেতে হবে, যেমন মাছ, ডিম, মাংস এগুলো খেতে হবে। আর অবশ্যই যেগুলো বর্জনীয় সেগুলো হচ্ছে সবসময় গায়ে কাপড় পরে রাখা যাবে না, অতিরিক্ত তেল, চর্বি, মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না এবং সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আমি প্রতিদিন হাজির হই, তাই যারা আমার পেজকে ফলো করেননি ফলো দিয়ে রাখুন।